আপনার জন্য বানায়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনি নবীউল আম্বিয়া নবী আপনি নবীউল আম্বিয়া আপনার জন্য বানায়াছে সারাটা দুনিয়া গো নবী নবী আপনি নবীউল আম্বিয়া নবী আপনি নবীউল আম্বিয়া। জোরে কোন আল্লাহু আকবার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সারা পৃথিবী তামাম জাহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রাসূলের প্রেমের জন্য সাজিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দিয়েছেন আসমানে, আর লক্ষাধিক পয়গম্বরের মুজিজা ছিল জমিনে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আবু জাহেল ঈমান আনে নাই। কারণ আবু জাহেল ঈমান আনে নাই, এটা আল্লাহ পাক সিলমোহর মেরে দিয়েছিলেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল, হে নবী, আপনি এই আবু জাহেলকে কালিমা পড়ানোর দরকার নাই। যতই ডাক দেন না কেন, তার চোখে মুখে কানে অন্তরে চিলমোহর মেরে দিয়েছি, সে কখনো কালিমা পড়বে না। আপনি চেষ্টা করিয়েন না, সে কাফের হয়ে গেছে, সে কাফেরই থাকবে, সে আপনার প্রতি ঈমান আনে নাই, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার প্রতি ঈমান আনে নাই। আবু জাহেল কাফের। এই জন্য লানত কোন মানুষ তার ছেলে তার আওলাদের নাম আবু জাহেল রাখে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূলকে মেরাজ দেন নাই। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বলেছিলেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, তুমি আমাকে দেখতে পাইবা না, দেখতে পারো না। যখন নূরের পাওয়ারের পর্দা উঠাইয়া 70 ভাগের 1 ভাগ মাত্র একটা সুইয়ের আলো পরিমাণ, একটা সুই পরিমাণ আলোর নূর প্রদর্শন করেছে, সঙ্গে সঙ্গে তুর পাহাড় জলে পড়ে আংরা হয়ে ছাই হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। আর স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দেওয়ার জন্য, শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়ে আরশে মুআল্লায় নিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের পায়ের নিচের, পা মুবারকের নিচের, জুতা মুবারকের নিচে মাটিগুলো পাওয়ার জন্য, মাটিগুলো পেয়ে ধন্য হওয়ার জন্য আরশে মুআল্লা শত শত সহস্র কোটি কোটি বছর অপেক্ষা করেছে। বলছে, হে আল্লাহ, আমাকে যে আপনি সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, আপনার যে রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বন্ধুত্ব দিয়েছেন, মহা প্রিয় পবিত্র হাবিবুল্লাহ আরশে মুআল্লার পায়ে পায়ে খুঁটিতে খুঁটিতে উপরে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহাপ্রিয় পবিত্র বন্ধু, এই বন্ধু জমিনে যাবে, আপনার এই মহাপ্রিয় পবিত্র বন্ধু জমিনে যাবে, ঈদে মিলাদুন নবী হবে, দুনিয়ার জমিনে যখন যাবে, বিচরণ করবে, এই নূর নবীজির নূরানি জুতা মুবারকের নিচে নালায়ন শরীফে যখন দুলাগুলো লাগবে, মদিনার দুলা, মক্কার দুলা, যখন মাটিগুলো লাগবে, এই মাটিগুলো আমার আরশে মুআল্লায় দিয়ে আমি আরশে মুআল্লাকে ধন্য করবা, এটা আরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যই রাসূলের শ্রেষ্ঠ মুজিজা শবে মেরাজ, যেটা অনেক মুশরিক, অনেক নাস্তিক, অনেক বেঈমান নামে মুসলমান সরাসরি মেরাজ হয়েছে এটা মানতে চায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মেরাজ হয়েছেন, তারা এটা মান্য করতে চায় না। অথচ কোরআনে মেরাজ সম্পর্কে একটি সূরা নাজিল হয়েছে, বনি ইসরাইল। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে এমনটাও পাওয়া যায়, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার সঙ্গে দিদার দিয়েছেন। কেমন ভাবে দিদার দিয়েছেন? রাসূল আকরাম নূরে মুজাসসামের সঙ্গে সরাসরি সামনাসামনি মুখোমুখি হয়েছেন। শুধুমাত্র একটি সুতা ব্যবধান ছিল।
ছিল। দুই ধনুক যেভাবে মিল হয়, দুইটা তীর দুইটা ধনুক যেভাবে মিল করে, মিল করার মাঝে একটা যে সুতা থাকে, দুইটা সুতা থাকে, সুতা পরিমাণ ব্যবধান ছিল। মেরাজের রজনীতে সমস্ত সৃষ্টিকুল রাসূল আকরামকে প্রদর্শন করেছেন, দেখিয়েছেন। দেখানোর পরে আল্লাহর আরশে মুআল্লায় নিয়ে সরাসরি সামনে বৈঠকের মাধ্যমে গোপন আলাপ করেছেন, গোপন কথা বলেছেন। দুনা বন্ধুর মিলন হয়েছে, দুনা বন্ধুর আত্মার সান্ত্বনা। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই মুজিজা কোন নবী রাসূলকে দেওয়া হয়নি। এটাই আমাদের শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ মুজিজা, যেই জন্য আমরা হয়েছি শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরামের ভালোবাসার জন্য আমাদের অন্তরে অগাধ পরিমাণ বাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আব্দুল্লাহ বিন আস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলিলেন, আমি কি তোমাকে দিনে রোজা রাখা এবং রাত্রিতে নামাজ শিক্ষা দিব না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাকে আপনি অবশ্যই শিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিক্ষা দেন, আমি কিভাবে উত্তম রূপে আমল করিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কখনো কখনো রোজা রাখিও, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিও, রোজা বন্ধ করো। কখনো কখনো রাত্রে কিছু সময় নামাজ পড়িও, আবার কিছু সময় ঘুমাইও। রাত্রে কিছু সময় নামাজ আদায় করিও, আবার কিছু সময় ঘুমাইও। কেননা তোমার মাঝে তোমার জোর ব্যক্তির হক আছে, তোমার জীবন সঙ্গিনীর হক আছে, তোমার স্ত্রীর উপরে তোমার হক আছে, স্বামীর উপরে স্ত্রীর হক আছে। এই হক অবশ্যই তোমার আদায় করতে হবে। মাঝে মাঝে ঘুমাইবা, আবার মাঝে মাঝে জাগ্রত থেকে আল্লাহর নাম জপবা, নামাজে দাঁড়ায় যাইবা। কেননা তোমার উপরে তোমার চোখের হক আছে, তোমাকে অবশ্যই নিদ্রা যাইতে হবে। তোমার চোখেরও তোমার হক আছে, এই হক তোমাকে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং মাঝে মাঝে তুমি অবসর থাকবা, কোনো কাজ করবা না, মাঝে মাঝে কাজ করবা, মাঝে মাঝে অবসর থাকবা। অবসর কেন থাকবা? কারণ তোমার সাথে যারা সাক্ষাৎ করবে, ওই সাক্ষাৎকারীদের তোমার সঙ্গে সাক্ষাৎ করারও হক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুজিজা, শ্রেষ্ঠত্ব, দিক নির্দেশন, আদর্শ কেমন মহান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার মুজিজা পুরা কোরআনটা খুললে দেখতে পাই। সূরা বাকারা থেকে নাস পর্যন্ত 6666 আয়াত। যতই পড়ি, যতই তাফসীর শুনি, যতই তাফসীর পড়ি, যতই অর্থ পড়ি, শুধুমাত্র আপনার মুজিজায় ভরপুর গোটা কোরআন। আল্লাহ 30 পারা। জোরে কোন সুবহানাল্লাহ। একজন এসে বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমাকে রাসূলের কিছু কয়েকটা মুজিজা বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে, তুমি কি দেখতে পারো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা? আমি তোমাকে কি বলবো? এই যে কোরআন শরীফটা রয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত করো, 6666 আয়াত, 30টা পারা, 114টা সূরা। সমস্ত কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে, সকল কিছু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপর সাক্ষাৎকারীদের হক আছে। যদি কোনো ব্যক্তি সাক্ষাৎ করতে আসে, কাজকর্ম বন্ধ করে দাও, বন্ধ করে ওই ব্যক্তির সঙ্গে কুশল বিনিময় করো, সালাম প্রদান করে ওই ব্যক্তিকে কিছু সময় দাও। কেন? তোমার সাথে দেখা করতে আসছে, সময় দাও, কথা বলো। এটা নবীজির সুন্নত। দুনিয়াতে যাওয়ার পরে হায়াত আর মউত, এই দুইটা জিনিস আমার বান্দাকে দান করলাম। সর্বপ্রথম হায়াত পাইয়া, হায়াতের জীবনে কেমন আমল করেছে, আমি রবকে কেমন স্মরণ করেছে, আমার রসুলের আদেশ কেমন মেনেছে, আমার রসুলকে কেমন ভাবে মহাব্বত করেছে, ঈমান এনেছে, এটা দেখার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমলে কে কার চাইতে শ্রেষ্ঠ হয়, ফরেজগার
কে কার চাইতে বেশি অবলম্বন করবে, আমি রবকে কে কতটুকু স্মরণ করে, এটা দেখার জন্য, আমলের প্রতিযোগিতা দেওয়ার জন্য আমার বান্দারা যেন আমল করে, আমলি হয়, আমলের প্রতিযোগিতা করে, আমল করতে করতে কার চাইতে কে উত্তম হয়, কার চাইতে কে শ্রেষ্ঠ হয়, এটা দেখার জন্য বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমল করতে হবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,36,000 নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন। প্রত্যেকেরই একটা কাজ ছিল, আল্লাহর দাসত্ব স্বীকার করা, মানুষদের কাছে তাওহীদের প্রচার করা, প্রসার করা, 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ, নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন। আখিরি জামানায় শ্রেষ্ঠ নবী, নূর নবী, জিন্দা নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। এই বার্তাটা মানুষের কাছে, নিজ নিজ উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়া, এই 2টা কাজ নিয়ে নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূল যেই নূর নবীজির শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, যেই নূর নবীজির বার্তা মানুষের কাছে ঘোষণা দিয়েছেন, যেই নূর নবীজির তাজিম গুলো প্রকাশ করেছেন, ওই নূর নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই নবীজির উম্মত হওয়ার জন্য সকলে পাগল ছিলেন। শুধু সকলে নয়, আগের জামানার নবীরাও পাগল ছিলেন এই নূর নবীজির উম্মত হওয়ার জন্য। শুধু তাই নয়, গাছ, মাছ, তরুলতা, পশু পাখি, গর্তের পিপিলিকা সহ, সমুদ্রের তলদেশের মাছ সহ, জঙ্গলের হরিণ সহ, জঙ্গলের গুইসাপ সহ সকল প্রাণীরাই আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ওগো আল্লাহ, সৃষ্টি যেহেতু করেছ, যেই নবীর উসিলায় সৃষ্টি হইলাম, এমন নূর নবী যেই নবীর উসিলায় দুনিয়া আসমান জমিন সকল কিছু সৃষ্টি করেছ, এমন মায়ের নবীজির নুরানি চেহারা মুবারক যদি দেখাইতা, আল্লাহ আমাদের জীবনটা ধন্য হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী জিকে দেখার জন্য সকল সৃষ্টি পাগল ছিলেন। রাস্তা দিয়া যখন হাঁটতেন, রাস্তার গাছগুলো ছায়া প্রদান করতেন। নবীজির গায়ে কখনো রৌদ্রের প্রখরতা লাগতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে হাঁটতেন, আসমানের আবগুলো ওই দিকে সূর্যের নিচে ছাতা হয়ে ছায়া প্রদান করতেন। নূর নবীজির গায়ে যেন রৌদ্রের প্রখরতা না লাগে। আসমানের আবগুলো নবী যেদিকে যায়, আবগুলো সেদিকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, রিসালাতের স্লোগান, শ্রেষ্ঠ স্লোগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মানলেই আল্লাহকে মানা হয়ে যায়। কারণ 63 বছর পর্যন্ত একটা মিথ্যা কথাও বলেন নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার জন্য খুশি মনে খুশি দিলে ঈমানের সহিত, বিশ্বাসের সহিত, ভালোবাসার সহিত মক্কার জমিনের বড় বড় কাফেররাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি দিয়েছিলেন বিশ্বস্ত আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, জঙ্গলের গাছ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে আওয়াজ আসতেছে, সালামের আওয়াজ। ডান থেকে সালামের আওয়াজ, বাম থেকে সালামের আওয়াজ, সামনে থেকে সালামের আওয়াজ, পিছন থেকে সালামের আওয়াজ। যখন আওয়াজ আসে, সফর সঙ্গীরা সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরাই তো আপনার সফর সঙ্গী, আপনার সঙ্গে আমরাই তো চলতেছি, কিন্তু কোনো মানুষ দেখা যায় না, কোনো প্রাণী দেখা যায় না। ডান দিক দিয়েও সালাম,
বাম দিক দিয়েও সালাম, সামনে দিক থেকেও সালামের জবাব আসে, পিছন দিক থেকেও সালামের জবাব আসে। এর হাকিকত কি, এর রহস্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রিয় সাহাবীরা, আমি যেমন ভাবে তোমাদের রাসূল, আমি যেমন ভাবে তোমাদের নবী, এই জঙ্গলের মধ্যে যত গাছপালা তরুলতা আছে, যত পশু পাখি আছে, সমস্ত কুল কায়নাত সৃষ্টিকুলের জন্য আমি তাদের জন্য নবী। জোরে কান সুবহানাল্লাহ। তোমরা যেমন ভাবে আমাকে সালাম দিয়ে সম্মান করো, তাজিম করো, এই গাছপালা পশু পাখি ঘাস লতা পাতা সমস্ত কিছু আল্লাহর কাছে আরজি করেছে, ওগো আল্লাহ, সৃষ্টি যেহেতু করেছো এই রসুলের উসিলায় জীবনে একবার হইল যেন রসুলকে সালাম দিয়ে সম্মান জানাইতে পারি। এই রসুলকে সালাম প্রদর্শন করে, তাজিম প্রদর্শন করে, যেন তাজিম করতে পারি, সম্মানের মতো সম্মান জানাইতে পারি। একবারের জন্য হইল জবানটা খুইলা দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মাঝে যত সৃষ্টিকুল রয়েছে সকলের ভাষা আমি বুঝি, এবং কি সকলে করুণ ভাষায় করুণ সুরে আমার দুরূদ পড়ে এবং আমার শানে সালাম দেয়, সালাতু সালাম আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জিসে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নয় কমা শুন করা হো ফরজিন্দে জান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। 1,24,000 মতন্তরে 2,36,000 নবী রাসূল সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিতাব দিয়েছিলেন, আসমানি কিছু গ্রন্থ দিয়েছিলেন। তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ 4খানা গ্রন্থ মনোনয়ন করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল কোরআন 1 নাম্বার। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল কোরআন এমন একটা কোরআন, এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআনটা। অন্যান্য কিতাবগুলো তিনাদের নবীদের জামানায় ছিল এবং কি পরে কালে নবীদের জামানায় এটা রহিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সমস্ত কিতাব বন্ধ করে শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন নূর নবীজির উপরে নাজিল করেছেন। এই নূর নবীজির উপরে নাজিল করে মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য। কিয়ামত পর্যন্ত কোরআনের আইন, কোরআনের রহমত, কোরআনের বরকত সকল কিছু কিয়ামত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। কোরআনের মাঝে সকল কিছু লিপিবদ্ধ আছে। কিয়ামত পর্যন্ত কখন কোথায় কি হবে, কখন কোথায় কি হবে, সমস্ত কিছু কোরআনের মধ্যে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবং কি সকল নবীগণকে কিছু কিছু মুজিজা দিয়েছিলেন এবং আল্লাহ রসুল নূরে মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন। কেমন মুজিজা? 2,36,000 নবী রাসূলের মাঝে যত মুজিজা ছিল সকল মুজিজাগুলো আমার আপনার নূরে মুস্তাফার ভিতরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2,36,000 নবী রাসূলের যে সৌন্দর্য ছিল, ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য ছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওই মিশরের বড় বড় নেতাদের স্ত্রী জুলেখার সাথে তারা যখন সাক্ষাৎ করেছিল, জুলেখা বলেছিল, আমার ইউসুফ যাকে দেখে আমি পাগল হয়েছি,
যাকে দেখে আমি দেওয়ানা হয়েছি, তাকে যদি তোমরা দেখো তোমরাও পাগল হয়ে যাইবা। যেমনভাবে ঘটনাক্রমে কোরআন থেকে জানা যায়, যখন ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে প্রদর্শন করলেন, আর তাদের হাতের মধ্যে একটি আপেল আর একটি ছুরি দিয়েছিলেন, চাকু দিয়েছিলেন। সকল মহিলাদের হাতে একটি আপেল আর একটি ছুরি, বলা হয়েছিল এই আপেলটা কাটার জন্য। আর ইতিমধ্যে যখন ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহর রাসূলকে যখন সামনে নিয়ে আসলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে দিয়ে একবারের জন্য হেঁটে গেল, হেঁটে যাওয়ার সময় যখন মাত্র অল্প সময়ের জন্য হেঁটে গেল, আর সাথে সাথে দেখা গেল সকল মহিলারা আপেল না কেটে তাদের হাত কেটে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর, এমন রূপময় চেহারা, এমন নুরানি চেহারা, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার মক্কার সমস্ত নারীরা তোমরা শোনো, আরে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলছে। আমার স্বামী নূরে মুস্তাফা, আমার হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন নূরুন আলা নূর, এই নূর নবীজির সৌন্দর্য যদি পৃথিবীর মহিলারা দেখতো, হাত নয় স্বয়ং গলা অথবা কলিজাটাই কেটে বের করে দিত নূর নবীজির কদমে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, নূর নবীজির আগমনের মাস, ঈদে মিলাদুন নবী, শ্রেষ্ঠ ঈদ, মর্যাদার ঈদ, শ্রেষ্ঠ দিন, যেই দিনে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করানোর জন্য যদি হাত বাড়ান, সঙ্গে সঙ্গে নূরে মুস্তাফার উসিলায়, নূর নবীজির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2,36,000 নবী রাসূলকে যেই সৌন্দর্য দিয়েছেন, যেই অলৌকিক ক্ষমতা দিয়েছেন, যেই মুজিজা দিয়েছেন, সকল কিছু একত্রিত করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গুনাহগার বান্দাদের জন্য রহমত হিসেবে আমার নূর নবীকে পাঠাবো। যত নবী রাসূলগণ রয়েছেন সকলের সৌন্দর্য, সকলের গুণগুলো, সকলের মুজিজাগুলো একত্রিত করাও আমার প্রিয় নবী হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিনের ভিতরের মধ্যে সকল গুণবাচকগুলো ঢুকাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কেমন ছিল? মক্কার বড় বড় কাফেররা বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দেখানোর জন্য, যেমন ভাবে আবু জাহেল বলেছিল, ও আল্লাহর রাসূল, তুমি যদি সত্য রাসূল হও, সত্য পয়গম্বর হও, তোমার আঙ্গুল দ্বারা ইশারা দাও, দেখি তোমার আঙ্গুলের কথা আসমানের চাঁদ শোনে কিনা। তুমি জবান দ্বারা বলো, দেখি তোমার কথা আসমানের চাঁদ শুনে কিনা। তোমার মুজিজা আসমানে যায় কিনা দেখি। তুমি যদি নবী হও তাহলে তোমার মুজিজা আসমানে দেখাইতে পারবা, আর যদি তুমি না দেখাইতে পারো, এখনই আমরা বুঝে নিব তুমি কোনো আল্লাহর রাসূল না, সত্য পয়গম্বর না। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা এখন প্রমাণ দাও। যদি প্রমাণ দিতে পারো, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জবান মুবারক দ্বারা বলতে হবে না, আওয়াজ দিয়ে বলতে হবে না, শুধুমাত্র একটা আঙ্গুল উঠাইলাম, আঙ্গুল মুবারক উঠাইয়া যেই মাত্র একটু ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে আসমানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করলেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মুবারকের ইশারা যদি আসমানে চন্দ্র না শুনতো, ওই আসমানে চন্দ্রটাকে সালি সালি কইরা, টুকরো টুকরো কইরা হয়তো পাউডারের মতো আল্লাহ পাক উড়াইয়া দিত। কারণ আল্লাহর রাসূলের কথাগুলো, ইশারাগুলো শোনা প্রত্যেক সৃষ্টিকুলের জন্য ফরজে আইন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এমন বিশেষত্ব দিয়েছেন, এমন মুজিজা দিয়েছেন আমার আপনার প্রিয় রাসূল, প্রিয় নবী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মধ্যে যত মানুষ
যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, শুধু তাই নয় 18,000 মাখলুকাত, শুধু তাই নয় আমার 80,000 আলম সহ আমার আরশ মুআল্লা, আরশ কুরসি, লৌহ কলম, সকল সৃষ্টি কুলের জন্য, সৃষ্টি জাতের জন্য আমার হাবিবকে আমি আল্লাহ রহমত হিসেবে পাঠাইছি। জোরে গান সুবহানাল্লাহ, জোরে গান আল্লাহু আকবার। সকলের কাছে আধার দূর করার জন্য আমার রসুলকে পাঠিয়েছি রহমত হিসেবে। এই জন্য আমার রসুল মানুষের জন্য যেমন নবী, আমার রসুল আকাশের জন্য তেমন নবী। চাঁদ, সূর্য, সিতারা, সকল কিছুর জন্য আমার রসুল নবী। সমুদ্রের ফেনাহের নবী, সমুদ্রের মাছের নবী, গর্তের পিপিলিকার নবী। আমার রাসূলকে সকল সৃষ্টি জাতি মান্য করতে হবে, এটা বাধ্যতামূলক, ফরজে আইন। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার।